কেউ যদি কোনো কবিরা গুনাহ করে একবার, আমরা বলি কেউ কবিরা গুনাহ করলে তার ঈমান যায় না, আল্লাহ তওবা করলে মাফ করে দেন। আর খারিজিয়া বলবে আপনি নামাজ ছাড়ছেন আপনি কাফের, আপনি রোজা ছাড়ছেন আপনি কাফের, আপনি হজ ছাড়ছেন আপনি কাফের, আপনি গুনাহ করেছেন আপনি কাফের। অর্থাৎ খারিজিরা গুনাহকে এতটা ভয় পেত, গুনাহের প্রতি তাদের এতটা অনাস্থা ছিল, গুনাহের প্রতি তাদের এতটা ভীতি ছিল এবং গুনাহকে তারা এত বেশি ভয় পেত। খারিজিদের মাযহাবই ছিল, খারিজিদের আকীদাই ছিল যে কেউ যদি কবিরা গুনাহ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা যেমন শিরিককে ভয় পাই, আমরা যেমন কুফুরকে ভয় পাই, শিরিক কুফুর থেকে আমরা যেভাবে বেঁচে থাকি, খারিজিরা তেমন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতো। কারণ তাদের মতে শিরিক করলে যেমন ঈমান যায়, তাদের মতে কুফুর করলে যেমন ঈমান যায়, তাদের মতে কবিরা গুনাহ করলেও তেমন ঈমান যাবে। তাহলে বুঝেন, যারা এত আমল করত, যারা এত ইবাদত করত, যারা গুনাহ থেকে এত বেঁচে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো জাহান্নামের কুত্তা। খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। তাহলে বোঝা গেল শুধু আপনার আমল করলে, শুধু নামাজ পড়লে, শুধু ইবাদত করলে আপনার ইবাদতটা আপনার নাজাতের উসিলা হবে না, নাজাতের গ্যারান্টি হবে না, যতক্ষণ পর্যন্ত মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় আপনার আকীদা ঠিক না থাকবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আমাদের পূর্বে যারা বনি ইসরাইল দুনিয়াতে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাহিনী বর্ণনা করতে গিয়ে, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আমাদেরকে বলেছেন, তাফাররাকাত বানু ইসরাইল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইল দল হয়েছিল 72টা, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, বনি ইসরাইল দল হয়েছিল 72টা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতে দল হবে 73টা, কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের সব জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার 72 দল হবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল হবে জান্নাতি। এবার বুঝেন যে 72 দল জাহান্নামে যাবে তারাও নামাজ পড়ে, যে 72 দল জাহান্নামে যাবে তারাও রোজা রাখে, যে 72 দল জাহান্নামে যাবে তারাও হজ করে, যে 72 দল জাহান্নামে যাবে তারাও যাকাত করে, যাকাত দেয়, যে 72 দল জাহান্নামে যাবে তারাও ওয়াজ করে, যে 72 দল জাহান্নামে যাবে তারা ইসলামের সব বিধিবিধান পালন করে, ইসলামের সব বিধান তারা মানে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, দান সদকা করার পর, তাহাজ্জুদ পড়ার পর, গরিব মানুষের পাশে দাঁড়ানোর পর, জননেতা হওয়ার পর, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হওয়ার পর সে জাহান্নামী। কেন? কারণ হলো তার আকীদা ঠিক না, তার আকীদা বিশুদ্ধ না। এখন আপনি আকীদা বিশুদ্ধ কি না বুঝবেন কেমনে? মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন কথা? উম্মার 72 দল যাবে জাহান্নামে আর মাত্র একটা দল যাবে জান্নাতে, মানে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে একদল জান্নাতে যাবে তারা কারা? তাদের পরিচয় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই হানাফি হলে জান্নাতি, এটা বলেন নাই। আপনি সালাফিল মাযহাবি হলে জান্নাতি, না বলেন নাই। আপনি দেওবন্দি হলে জান্নাতি, না বলেন নাই। আপনি আটরশিতে গেলে জান্নাতি, না বলেন নাই। আপনি মাইজভান্ডারে গেলে জান্নাতি, না বলেন নাই। আপনি চরমনাইতে গেলে জান্নাতি, না বলেন নাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটা প্রতীক দিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। এই দুই প্রতীক মার্কা যাদের ভিতর পাওয়া যাবে, এই দুই আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি। আর এই দুই প্রতীক আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক না কেন, যে পোশাকে আসুক না কেন, যে স্লোগানে আসুক না কেন, যদি ওই আদর্শ তাদের ভিতর পাওয়া না যায়, ওই প্রতীক তাদের ভিতর পাওয়া না যায়, ওই মার্কা তাদের ভিতর পাওয়া না যায়, ওই আকীদা তাদের ভিতর পাওয়া না যায়, ওই চেতনা তাদের ভিতর পাওয়া না যায়, এরা জাহান্নামী ছাড়া কিচ্ছু না। কথা ভালো করে বুঝেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতে যাবে তারা কারা? তাদের পরিচয় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি, যারা আমার পথে চলবে, যাদের আকীদা আমার আকীদার সাথে মিল থাকবে, যাদের আমল আমার আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ আমার আদর্শের সাথে মিল থাকবে। এক নম্বর,
2 নম্বর ওয়া আসহাবি, আসহাব মানে সাহাবায়ে কেরাম, যাদের আকীদা সাহাবায়ে কেরাম আকীদার সাথে মিল থাকবে, যাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 প্রতীক দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা নবীর আদর্শ মানবে, যারা নবীর আমল মানবে, যারা নবীর আকীদা মানবে, 1 নম্বর নবী, ওয়া আসহাবি, যারা সাহাবায়ে কেরামের আমল মানবে, যারা সাহাবায়ে কেরামের আকীদা মানবে, যারা সাহাবায়ে কেরামের আদর্শ মানবে, তারাই হবে জান্নাতি। ওই মা আনা আলাইহি ওয়া আসহাবি এ থেকে এসেছে আহলুস সুন্নাহ। মা আনা আলাইহি মানে নবীকে মানা, নবীকে মানা মানে নবীর সুন্নাহ মানা। মা আনা আলাইহি থেকে এসেছে আহলুস সুন্নাহ, ও আসহাবি থেকে এসেছে জামাআ। এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে হেফাজতে ইসলাম না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন এই জামাত মানে জামাতে, বলেন এই জামাত মানে জামাতে, বলেন এই জামাত মানে জামাতে। এজন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নাহ ওয়াল। এখন কেউ যদি বলে আমি শুধু সুন্নাহ মানি জামা মানি না, কেউ যদি বলে আমি সুন্নাহ মানি সাহাবী মানি না, কেউ যদি বলে আমি হাদিস মানে আবু বকর মানি না, কেউ যদি বলে আমি হাদিস মানে ওমর মানি না, কেউ যদি বলে আমি হাদিস মানে উসমান মানি না, কেউ যদি বলে আমি সাহাবী হাদিস মানে আলী মানি না, কেউ যদি বলে আমি সাহাবী মানি সাহাবা মানি না, কেউ যদি বলে আমি হাদিস মানি সাহাবা মানি না, তার চেয়ে বড় ইবলিস, তার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য আমাদেরকে নবীও মানতে হবে, সাহাবা আর আসতে বলেন নবীও মানতে হবে, সাহাবা। দেখেন সাহাবায়ে কেরামকে শুধু মানলেই হবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন মুমিনদের কথা বলেছেন, আল্লাহ তাআলা তেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন। মুমিন তাদের পরিচয় সুস্পষ্ট, কাফের তাদের পরিচয় সুস্পষ্ট। মুমিন বলে রব্বি আল্লাহ, মুমিন বলে আমার রব আল্লাহ, মুমিন ঘোষণা দেয় আমার রব আল্লাহ, মুমিন ঘোষণা দেয় আমি ইবাদত করি আল্লাহ। কাফির বলে আমার রব দুর্গা, কাফির বলে আমি ইবাদত করি দুর্গার, আমি ইবাদত করি চন্দ্রের, আমি ইবাদত করি সূর্যের, আমি ইবাদত করি তারকার। আর মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলার দলিল নাই, যদি লামাজাবি ট্যাবলেট আপনাকে ধরে আমার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন এই সাউন্ড ঠিক আছে, সমস্যা নাই, সবর সবর। তাহলে বলেন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমাদের স্লোগান কখনো জয় বাংলা হতে পারে? আমাদের স্লোগান কারো বাপের স্লোগান হতে পারে না, আমাদের স্লোগান কারো নেতার স্লোগান হতে পারে না, আমাদের স্লোগান করে বাইরে খানকায় মসজিদে রাত পথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কারো বাপের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, কারো নেতার স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমরা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আমরা বিশ্বাস করি এই সার্বভৌমত্বের মালিক একমাত্র। সুতরাং সার্বভৌমত্বের মালিক যদি একমাত্র আল্লাহ হন, আমরা কারো বাপের আইন মানি না, কারো নেতার আইন মানি না, কারো নেত্রীর আইন মানি না। আমরা বিশ্বাস করি আইন চলবে একমাত্র আল্লাহ। কথা বলেন আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি। আপনি সংবিধানের দোহাই দিবেন, কোরআন সুন্নাহর বিপরীত সংবিধানে আইন করবেন, আমরা মানি না। বলেন আমরা মানি না। আমার কোরআনের সাথে সাংঘর্ষিক হবে আপনার নেতা আইন করবে, আপনার নেতারে আমি গোষ্ঠী গিলাই। আমরা আল্লাহর আইনের বাইরে কোনো মানুষের আইন মানি না। তাহলে আল্লাহ যেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন, আল্লাহ তেমন কোরআনে মুনাফিকদের কথা বলেছেন। কাফেরদের পরিচয় সুস্পষ্ট, তারা তার নেতার কথা বলে, তারা ভূতের কথা বলে, তারা চন্দ্রের কথা বলে, তারা সূর্যের কথা বলে, তারা মূর্তির কথা বলে। ইমানদারদের পরিচয় সুস্পষ্ট, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই দুই দলের ভিতর আরেক দল আছে, এদের নাম হলো মুনাফিক। তুই আজ বুঝতেছ নি? হ্যাঁ, আরেক দল আছে, এদের নাম কি? মুনাফিক। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা